হাই স্টুডেন্টস, আজকে কোনো নতুন চ্যাপ্টার পড়াবো না। আজকে তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে এলাম, যেটা হলো দেখো, বর্তমানে আমি একটা বিষয় দেখতে পাচ্ছি যে 11-12-এর স্টুডেন্টরা যারা বর্তমানে সেমিস্টার সিস্টেমে পড়ছো, তাদের মধ্যে একটা বিষয় তারা খুবই কথা বলছো, যেটা হলো যে সেমিস্টার সিস্টেমটা ভালো না আগে যে সিস্টেমটা ছিল সেটা ভালো ছিল। তো এই নিয়ে একটা বিরাট মতপার্থক্য তৈরি হচ্ছে। তো দেখো, যেটা হলো যে আগের সিস্টেমটা ভালো ছিল না সেমিস্টার সিস্টেমটা ভালো, এই বিষয়টা দেখো, পরিবর্তন তো সবসময় কিছু না কিছু হতে থাকে। তো সেক্ষেত্রে বর্তমানে যে সেমিস্টার সিস্টেমটা শুরু হয়েছে, আমাদেরকে সেই সেমিস্টার সিস্টেমটাতেই চলতে হবে এবং এই ভালো খারাপ এই বিষয়টাতে না গিয়ে আমার যেটা মনে হয় যে সেমিস্টার সিস্টেমটাতে তোমরা মানে এটাতে ফোকাস করো যে কিভাবে সেমিস্টার সিস্টেমটাতে তোমরা পড়াশুনো করে একটা ভালো ফলাফল করতে পারো। কারণ যে পরিবর্তনটা হয়েছে, আমাদের এখন দরকার হচ্ছে যে এই পরিবর্তনের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়া এবং কিভাবে আমরা এই পরিবর্তনের সাথেই ভালো একটা সফলতা পেতে পারি। তো সেটার জন্য আমি তোমাদেরকে আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা থেকে কিছু বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। যে লাস্ট 2 বছর সেমিস্টার সিস্টেমে যখন পড়ালাম, তো সেখান থেকে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা বলছি। সেটা হলো, আমার মনে হয় যে সেমিস্টার সিস্টেমে তোমরা যখন এখন পড়াশুনো করছো, এক্ষেত্রে কিন্তু তোমাদের সময়টা অনেকটা কম তোমরা পাচ্ছ, কিন্তু সিলেবাসের কিন্তু একটা বড় প্রেশার রয়েছে। আমার সাবজেক্ট যেহেতু জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স, তো দুটো সাবজেক্টেরই যথেষ্ট সিলেবাসটা বড়। তো আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই সেটা হলো যে তোমরা বইটা খুব ভালো করে পড়ো এবং তোমরা প্রত্যেকটা সাবজেক্টের যে টিচাররা তোমাদেরকে পড়াচ্ছেন, স্কুলেও যখন তোমরা পড়ছো বা তোমরা প্রাইভেটে পড়ছো, যেখানেই পড়ো, তোমাদের যিনি সাবজেক্ট টিচার আছেন তিনি যখন তোমাদেরকে চ্যাপ্টারগুলো খুব ভালো করে বোঝাচ্ছেন, তখন সেই বোঝানোর দিকে খুব ভালো করে মন দাও। তার কারণ হচ্ছে, যখন একজন শিক্ষক কোনো একটা বিষয় তোমাদেরকে বোঝাচ্ছেন, সেই বোঝানোটাকে যদি খুব ভালো করে মন দিয়ে শোনো এবং তার পরবর্তী যদি তুমি 6 ঘন্টার মধ্যে 5 বা 6 ঘন্টার মধ্যে যদি সেই বিষয়টাকে নিজে আবার মন দিয়ে 3-4 বার করে রিডিংটা পড়ে নিতে পারো, আমার মনে হয় তাহলে বিষয়টা অনেকটা সহজ হয়ে যাবে তোমাদের কাছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা এটা করো না। তোমরা কি করো, যে টিচার কোনো একটা টপিক পড়িয়ে দিল, তোমরা সেটা শুনে নিলে এবং তোমরা সেটা বই বন্ধ করে রেখে দাও। এবার যবে গিয়ে টিচার পড়া ধরবে, যবে গিয়ে তোমাদের এক্সাম আসবে, তখন গিয়ে তোমরা সেই চ্যাপ্টারটা পড়া শুরু করো। এবার এতে কি হচ্ছে, তোমাদের ম্যামরা বা স্যারেরা যে বিষয়টা তোমাদেরকে বুঝিয়েছিল, আলটিমেটলি দেখা যাচ্ছে যে সেটা কিন্তু তোমরা ভুলে গেছো। মানে বোঝাটার ওপর নির্ভর করে যে পড়াটা, সেটা কিন্তু আর তোমাদের হয়ে ওঠে না। কারণ আমাদের মস্তিষ্কে অতদিন আর সেই বোঝানোর সেই মেমোরিটা কিন্তু আর থাকে না, সেটা কিন্তু ভুলে যাই আমরা। তো স্বভাবতই মানে তুমি মনে করো যে নতুন একটা চ্যাপ্টার যেটা তুমি বোঝোনি, সেই চ্যাপ্টারটা রেডি করতেও তোমার যতটা সময় লাগবে, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখার পর নিজেরা একবার ভেবে দেখো, তাহলে তোমরা এটা নিজেরাই মানে নিজেদের মধ্যে পরীক্ষা করে দেখতে পাবে যে একটা অজানা চ্যাপ্টার যেটা তুমি পড়োনি, মানে যেটা তোমার টিচার তোমাকে ডেসক্রাইব করেনি, সেই নতুন চ্যাপ্টারটা পড়তেও তোমার যতটা সময় লাগছে, ঠিক ওই যে চ্যাপ্টারটা টিচার পড়িয়ে দিয়েছিল, কিন্তু দেখা গেছে তা 15 দিন হয়ে গেছে তুমি সেই চ্যাপ্টারটা পড়োনি, সেটাও কিন্তু তোমার কাছে সেরকমই নতুন একটা চ্যাপ্টারের স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে। ফলত কী হচ্ছে, তোমাদের পড়তে অনেকটা বেশি সময় লাগছে এবং তোমরা সময়ের মধ্যে কিন্তু পড়াটা শেষ করে উঠতে পারছো না। সেই জন্য আমার একটা ব্যক্তিগত মতামত বলতে পারো তোমাদের কাছে, যে তোমরা প্রত্যেক দিনের একটা রুটিন তৈরি করো, করে তোমরা প্রতিদিন যে সাবজেক্টটা যে শিক্ষকের কাছেই পড়ছো না কেন,
বাড়িতে এসে অবশ্যই সেটাকে একবার দুবার করে হলেও রিভিশন করে ফেলো এবং সেই চ্যাপ্টারটা কিন্তু পড়া রেডি করে ফেলো। তাতে দেখবে তোমাদের অনেকটা হেল্প হবে। এবং পুরনো যে চ্যাপ্টারগুলো পড়ে ফেলেছিলে সেগুলোকেও কিন্তু প্রতিনিয়ত তোমরা সেগুলোকেও রিভিশন করতে থাকো। এর মাধ্যমে দেখতে পাবে যে সেমিস্টারে তোমরা অনেক আগেই সিলেবাস কমপ্লিট করে ফেলেছো এবং তোমাদের তখন কিন্তু এটা আর প্রেশার বলে মনে হবে না, বা তখন এটা মনে হবে না যে সেমিস্টার সিস্টেমটা ভালো না আগের সিস্টেমটা ভালো ছিল। সিস্টেম সবকটাই ভালো, শুধু নিজেদের সিস্টেমটাকে একটু চেঞ্জ করে ফেলো, তাহলে দেখতে পাবে যে কোনো সিস্টেমকেই খুব সহজে অ্যাকসেপ্ট করে নিতে পারছো।